على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله حياك الله بارك الله فيك وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. صوتك أحسن. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم
والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم সবাই পড়ি সাদাকাল্লাহুল আযীম দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আজকে বাদাম বাগিচা এলাকাবাসীর উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল, মোহতারাম সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বাড়িতে অবস্থানরত, বাসা বাড়িতে অবস্থানরত পর্দাসীন ইমানদার দিনদার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই। আল্লাহ পাক আমাদেরকে সব ধরনের ব্যস্ততা ঝেড়ে ফেলে কোরআনের সান্নিধ্য, ওলামাতে নিসবতে জিক্রুল্লাহর মাহফিলে আসার বসার তৌফিক যে আল্লাহ দিলেন, তাকে খুশি করার জন্য একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ব্রেক ফেল সমাজ, ব্রেক ফেল, ব্রেক ফেল করলে গাড়ি কি হয়? আওয়াজ করে বলেন, অ্যাক্সিডেন্ট হয়। তা আমরাও ব্রেক ফেল করছি, সব জায়গায় ব্রেক ফেল। আল্লাহর অবাধ্যতার একটা সীমা আছে, সীমা আছে না নাই? আল্লাহর অবাধ্যতা আমরা এই পরিমাণ করেছি এবং এত দ্রুত করছি, ব্রেক ফেল, ব্রেক ফেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার, তার আদর্শ অনুসরণ না করার একটা সীমা আছে। রাসূলকে অনুসরণ না করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি, আমরা মুসলমান না অমুসলমান বুঝার কোনো সুযোগ নাই। তো ব্রেক ফেল। আপনার আমার সমাজে কিছু মানুষ আছে পুরুষ, আর কিছু আছেন নারী। আওয়াজ করে বলেন, কিছু পুরুষ কিছু নারী। দু একজন পুরুষের দিকে তাকালে বোঝা যায় না উনি পুরুষ না নারী। উনি স্টাইল এবং ডিজাইন এবং স্মার্টনেস প্রকাশ করতে করতে ক্ষুধাদ্রোহিতার সীমা লঙ্ঘন করে ব্রেক ফেল মারছে। কথা জোরে বলেন না। আপনার আমার সমাজে কিছু ম্যাডামও আছে, দেখলে বোঝা যায় না উনি ম্যাডাম, দেখলে দেখা যায় কাকু। কি দেখা যায়? কাকা কাকা। তো কাছে গিয়ে আপনি 3000 পাওয়ারের ভোল্টেজে চশমা লাগাইলে এর পুরো বোঝা যায় যে ম্যাডাম। কথাটি না বলে জোরে বলেন না। উনিও ওনার নারীদের পোশাক ওনার পছন্দ না। তো স্মার্টনেস হতে হতে, শর্ট হতে হতে বোঝাওই দায় উনি পুরুষ না নারী। আল্লাহর বান্দিও ইসলাম লঙ্ঘনের সকল সীমা লঙ্ঘন করে ব্রেক ফেল মারছে। আওয়াজ করে বলেন, যেই সমাজের প্রতি সেক্টরে ব্রেক ফেল, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না না? জোরে বলেন না। এই অ্যাক্সিডেন্ট আপনার আমার সমাজে আমরা এখনো হচ্ছি না। গাড়ি ব্রেক ফেল করলে মানুষ মারা যাবে, গাড়ি নষ্ট হবে, রাস্তায় যানজট হবে, একজন দুজন মরবে, আরো 50 জন আহত করবে। আপনার আমার জীবনে ক্ষুধাদ্রোহিতা এবং রাসূল দ্রোহিতা, কোরআন সুন্নাহর দ্রোহিতা এমন পর্যায়ে গিয়ে পৌঁছে ব্রেক ফেল চলছে আমরা। কিন্তু তারপরেও যে আপনি আমি বেঁচে আছি,
জমিন আপনাদেরকে গ্রাস করে না, আমাদেরকে গ্রাস করে না। আসমানের গজব আমাদেরকে গ্রাস করে না, বাতাস গজব গ্রাস করে না, ঘূর্ণিঝড় আসে চলে যায় গ্রাস করে না, ভূমিকম্প আসে এখনো চলে যায় গ্রাস করে না। একমাত্র কারণ কিছু সংখ্যক মানুষের সেজদা দেওয়ার কারণে। কিসের কারণে? আওয়াজ দিয়ে বলেন। কিছু সংখ্যক মানুষ, আপনি আমি মাঝে মধ্যে, আগে আমার হাফিজ আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতু শেখ সাহেব হাফিজ মৌলানা আপনাদের সামনে একটা প্রশ্ন উত্থাপন করছিলেন। অনেকে মনে করি এত টাকা পয়সা খরচ করে বাস্তব সিরগুলার কোনো মানে আসেনি, কোনো প্রয়োজন আসেনি। আমিও আপনাদের সামনে একমত, প্রয়োজন নাই, একমত। ওয়াজের দ্বারা কোনো ফায়দাও নাই, প্রয়োজনও নাই, একমত। আপনার আমার সাথে একমত নেই না? সবাই কইছে না, এর মানে কিছু মানুষের ভয় আছে, ঠিক না? জোরে কর না। এখন কই, যদি আপনাদের সাথে আমি একমত হই, তাহলে এখন আমার প্রশ্ন, দিন দিন রোগের পরিমাণ বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, তো রোগের পরিমাণ যদি বাড়ে, চিকিৎসা বাড়ানোর কথা না কমানোর কথা? হ্যাঁ, গুনাহ দিন দিন বাড়তেছে না কমতেছে? তো এই জায়গায় ওয়াজ, তফসির, নামাজ, জিকির বাড়াইবার কথা না কমানোর কথা? যে ব্যক্তি রোগ বৃদ্ধি পাইলে চিকিৎসার প্রয়োজনীয়তা বুঝে, সে যদি মনে করে এত চিকিৎসার দরকার নাই, সে যেভাবে ধ্বংস হবে। যে মানুষ মনে করে গুনাহ বৃদ্ধি পাচ্ছে, ওয়াস্তবসির দরকার নাই, এই ব্যক্তি চায় সমাজটাও যেন তার মতোই মারা যায়। কথা ঠিক না? বেটে জোরা বলেন না কেন? উদাহরণ দিলে আপনাদেরকে বুঝাইতে আমার সুবিধা হবে। দিতাম না একটা উদাহরণ, বইবেন না আপনার, আল্লাহ জান না পাই কি যাবেন গিয়া, গেলে আমার লুয়ে যাইন, কুলো ঘুরে আমার তুই যাইন, একসাথে লুয়ে যাইন, একলা যাই না, আমার লুয়ে যাইন ইনশাল্লাহ বলে। আউশকান্দি কোন জায়গা? নবীগঞ্জ। আরে আপনার বাড়ি আউশকান্দি? মাশাআল্লাহ। আমার বাড়ি বাহুবল, আউশকান্দি নবীগঞ্জ এক সিট সংসদ। এই জন্য এটা আমার দেশ দিয়ে কইলে তো আপনারা কোনো সমস্যা নাই, কি বলেন? আউশকান্দি থেকে আমি নামাজ পড়ার জন্য সামনে গিয়ে এক গ্রামের মসজিদে, একটা বড় একটা মাঠ আছে, মাঠের কাছে মসজিদ আছে, আমি ওযু করলাম। আমরা তিনজন, এই গাড়িটাই ছিল আমার কাছে, এই গাড়ি ছিল, এই ড্রাইভার ছিল। তো আমি ওযু করলাম, দেখি মসজিদ তালা মারা। সামনে চলো, সামনে গিয়া নামাজ পড়লাম আর এক মসজিদে। আরে মসজিদ খুঁজতে খুঁজতে মাগরিবের সময় এ পড়তেছে, নামাজ কাজা হয়ে যাবে, অক্ত চলে যাবে, মাকরুর সময় আসতেছে। দেখলাম একটা, ওই যে নবীগঞ্জ যাওয়ার আগে বাংলা বাজার আছে, বাংলা বাজারের যাওয়ার আগে একটা হাই স্কুল আছে, হাতের ডাইনে হাই স্কুল, যারা দেখছেন। হাই স্কুলের মসজিদে গিয়ে ঢুকলাম। এই 2025 সালের 26শে নভেম্বর, গত বছর 26শে নভেম্বর বয়ান করতে গেলাম। মসজিদে গিয়ে ঢুকবো, নামাজ পড়বো, গিয়ে দেখি এই মসজিদে তালা মারা, নিরাপত্তার কারণে হয়তো। কিন্তু ওই জায়গায় লজ্জাজনক একটা পরিস্থিতি আমাদের সামনে এসেছিল, এটা আজকে প্রকাশ করা দরকার। ওয়াজ তাফসীরের কেন প্রয়োজন? আমরা তিনজন বাধ্য হয়ে মাঠে ঘাসের মধ্যে নামাজ পড়লাম, ঘাস মাঠে নামাজ পড়া। মসজিদের মেইন গেটের দিকে একটু কাছে যাইতেছিলাম, দেখি আবারও দেখি মসজিদ খোলা না তালা মারা, গিয়ে দেখি তালা মারা আছে। আর দেখি দরজার ডান পাশে মসজিদের বাম পাশে চৌকাঠ এবং দেওয়াল সহ অনেকগুলি ইংরেজি লেখা। কি লেখা? আমার কথা কনা দেখি মুসলমান। আমি চিন্তা করলাম লেখাগুলো পড়া উচিত। কি লেখলো এখানে? শিক্ষিত সমাজ কি লেখলো দেখি। গিয়া দিকে আল্লাহর কসম, মিথ্যা কসম করার দরকার নেই, মিথ্যা তো বলার প্রয়োজন, এটা আমার দেশ। একদম উপরে বড় করে লেখা, আই লাভ ইউ। জোর এখন আউযুবিল্লাহ। এখন যেই এই শব্দটা লেখছে তার উদ্দেশ্য তিনটা হইতে পারে। কয়টা? সে হয়তো মসজিদকে ভালোবাসে, না হলে আল্লাহরে ভালোবাসে, আর না হলে তার লাভার ম্যান। তিনটা হোক।
তা আমি প্রথম দুইটাও নিলাম, পজিটিভলি নিলাম প্রথম দুইটা, যে সে হয়তো মসজিদ এবং আল্লাহকে ভালোবাসে। সব দিক দিয়ে খারাপ দিকে নেওয়া যায় নাকি? নেওয়া যায় না, ভালোটা নেই। পরে দিকে এই হেডলাইনের নিচে আরো অনেকগুলি তফসিরও আছে। তফসিরে মারিফুল কোরআন, ইবনে কাসির, তবারি, কুরতুবি, ছোট ছোট লাইনে অনেক লেখা। চিন্তা করলাম তফসিরগুলো আমার পড়া উচিত। হে আল্লাহরে ভালোবাসে না মসজিদে ভালোবাসে? বা নিচে ছোট ছোট সবগুলি লেখা পড়লাম, দেখি M+S, নাউজুবিল্লাহ না আউজুবিল্লাহ, ওটা S+W, মেসি প্লাস নেইমার। জোরে কোনা দিক নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম রে, রে এত বড় মুফাসসির কেডা রে, এই এত বড় মুফাসসির, হাই স্কুলের মসজিদের দরজার মধ্যে এই লেখা। একটু হাসলাম। এবার হাসিটা বন্ধ করেন, বলেন যেই সংবাদটা আপনাদের সামনে পেশ করলাম, বালা না খারাপ, দুঃখের না সুখের? জোরে বলেন না। এখন কোন যেই স্কুলের ছেলেমেয়েরা মসজিদের দরজায় হারাম প্রেম প্রীতির শব্দ লিখতে পারে, যাদের শিক্ষায় তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে পারে না, এই মুসলমানের বাচ্চাগুলোকে ওয়াজ তাফসীর নামক মেডিসিন দিয়ে ওদেরকে সুস্থ করতে হবে। তন্ত্র মন্ত্র কখনোই সুস্থ বানাতে পারবে না। কথা ঠিক না বেটে? জোরে বলেন না মুসলমান? বলেন, ওয়াজ তাফসীরের দরকার আছে না নাই? শহর বন্দর শিক্ষিত মানুষের সংখ্যা বেশি। ওই যে হিউম্যানিটি, মানুষের চিন্তা চেতনা নিয়ে যারা গবেষণা করে, এটারে কি কয়? হিউম্যানিটি কয় না? আমার ভুল হইলে বলবেন। তো বিজ্ঞানীরা কি বলে? প্রতি 12 বছর পর পর মানুষের চিন্তা চেতনা কি হয়? পরিবর্তন হয়। বলে প্রতি 12 বছর পর পর মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হয়। এজন্য প্রত্যেক মানুষের চিন্তা প্রতিটা 12 বছর এক চিন্তায় থাকে। 12 বছর পরে তার চিন্তার উন্নতি হয় অথবা অবনতি হয়। ঠিক তেমনি ভাবে আপনি ওয়াজ তাফসীর, মসজিদ থাকবে, মাদ্রাসাও থাকবে, মসজিদও থাকবে, মাদ্রাসাও থাকবে, জুমার দিন বয়ানও হবে, রমজান রোজা হবে, সম্পদ হলে যাকাত দিবেন, হজ সব ঠিক। শুধুমাত্র 12 বছর একটানা ওয়াজ বন্ধ। কি বন্ধ? আরে কত জোরে কেন মুসলমান? শুধুমাত্র 12 বছর একটানা ওয়াজ তাফসীর বন্ধ। আমি ছোট মুখে একটা কথা বলি, 12 বছর পরে দেখবেন এই ছেলে মেয়েরা স্কুলের মসজিদে লেখবে না, বাপ মায়ের কপালেও লেখবে তাড়াতাড়ি বিয়া করাও, আর না হলে কুকুর কুকুরনির স্বভাবে আমি চলে যাব। কথা ঠিক না বেটে? জোরে বলে না কেন মুসলমান? যেই মুসলমানের সমাজে এত ওয়াজ তাফসীর হওয়ার পরেও আদর্শবান ছেলে আর মেয়ে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে না, নোংরামি চলে আসছে, সেখানে যদি 12 বছর ওয়াজ তাফসীর বন্ধ রাখা হয়, কুকুর আর কুকুরনির মতো রাস্তায় ওপেন ব্যভিচার করবে, জিনা করবে, এই সমাজ তোমার আমার চোখের সামনে আসতেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেটে? আরেকটা উদাহরণ দিলে এর প্রয়োজনীয়তা আরো সহজে বুঝে আসবে। লম্বা করতাম না, আবার আধা ঘন্টা দিতাম না। একটা উদাহরণ, আপনার আমার দেশে টয়লেটের বাথরুমে বাচ্চা পাওয়া যায়নি, মানুষের বাচ্চা পার্কে পাওয়া যায়নি, রাস্তার পাশে জুফরির ভিতরে পাওয়া যায়নি, বস্তার ভিতরে ব্যাগের ভিতরে পাওয়া যায়নি। এরা মানুষের বাচ্চা না, কুত্তার বাচ্চা এরা না মানুষের? জোরে বলেন না কেন? তার বাপও আছে, মাও আছে, কিন্তু পরিচয় দিতে চায় না। কেন দিতে চায় না? কেন দিতে চায় না? এগুলো আমাদের জানা দরকার, গবেষণা করা দরকার। সে কেন দিতে চায় না? না দিতে চাওয়ার একমাত্র কারণ হইল এটা, আপনার আমার দেশে যখন কুকুর আর কুকুরনির মৌসুম আসে, ভাদ্র মাস, কার্তিক মাসে বাচ্চা দেয়,
ভাদ্র মাসে যখন কুকুর কুকুর নিয়ে একসাথে হয়, ইশারা ইঙ্গিতে বলবো, বাচ্চারা আছে এখানে, বলা এত এত লামসাম কথা বলা যাবে না। উদাহরণ দেব, আশরাফ আলী থানভী সে উদাহরণ দিয়েছেন। কার্তিক মাসে যখন কুকুর নিয়ে বাচ্চা দেয়, ওই সময় কুকুর তার পাশে থাকে না। কুকুর নিয়ে প্রসব বেদনায় বেদনায় একা চিল্লায়, একা একা বাচ্চা প্রসব করে, একা একা বাচ্চাগুলাকে থাপ দিয়ে শক্ত করে। বাপের খবর জোরে মাথা না দেখে মুসলমান, তার বাপ নাই, কিন্তু খবর কই নাই। কেন নাই? ওই সময় স্যারে কয়, ম্যাডাম ভাদ্র মাসে আপনার পিছনে আমি একা আসলাম না, আরো 9 জন আছিল। কথা কয় না দেখি, তো আপনি যে বাচ্চা প্রসব করছেন এটা আমার নাও হতে পারে, এই জন্য আই এম সরি, আই এম টায়ার্ড ফ্রম ভাদ্র, আই এম নট দেয়ার, আমি এখানে নাই। বাচ্চা তোমার, পেট তোমার, মরলেও তোমার, বাঁচলেও তোমার। আমার সন্দেহ আছে বাচ্চা এটা আমার কিনা। সুতরাং আপনার আমার দেশের 31 নাইটের নামেই যে সমস্ত জিনা বেবিচারের বাচ্চা পেটে নেয়, ভালোবাসা দিবসের নামে যতগুলা বাচ্চা পেটে নেয়, এভাবে পয়লা বৈশাখের নোংরামির কারণে যতগুলা বাচ্চা পেটে নেয়, পার্কের নামে আর সাগরের মধ্যে পিকনিকের নামে যে সমস্ত ছেলে মেয়েরা বাচ্চা পেটে নেয়, ছেলেরা বাচ্চা আসার সময় বলে, এই তোমার বাচ্চা বাথরুমে ফালাইবা নাকি কোথায় ফালাইবা জানি না, তোমার বাচ্চা ডাস্টবিনে রাখবা নাকি বাসায় রাখবা জানি না, তোমার বাচ্চা জুফরির ভিতর রাখবাই নাকি জানি না, কারণ আমি তোমার সাথে বন্ধু একা ছিলাম না, আরো তোমার নষ্ট কতগুলা বন্ধু ছিল আমি জানি না। এই বাচ্চা আমার নাও হতে পারে, তুমি মরো আর বাচ্চা আমি নাই। আই এম টায়ার্ড ফ্রম 9 মান্থ, আমি এখানে নাই, তুমি মরো। আওয়াজ করে বলেন ঠিক না বেটি? সুতরাং যেই সমাজের মানুষের কাছে কুকুর কুকুরের আখলাক আর চরিত্র চলে আসবে, ওদেরকে ওয়াজ আর তাফসীর দিলে হবে না, ডান্ডা লাগাইয়া ঠান্ডা করতে হবে। ঠিক না বেটি? বলা মুসলমান। এখন আপনারা কইবেন, হুজুর এই বেমারের ওষুধ কি? প্রশ্ন, এই বেমারের মা কথা কন না দিকে আপনারা, জ্বর যদি হয় জ্বর প্যারাসিটামল নিতে হয়, অ্যান্টিবায়োটিক নিতে হয়, না হলে সাপুসিটার নিতে হয়। হার্টের ব্যথা যদি হয় হার্টের চিকিৎসা নিতে হয়। মাথা ব্রেইনে যদি সমস্যা হয় নিউরো মেডিসিনের ডাক্তারের শরণাপন্ন হতে হয়। অর্থোপেডিক্সের সমস্যা হলে অর্থোপেডিক্সের সার্জারির কাছে যেতে হয়। নারী বুড়িতে সমস্যা হলে জেনারেল সার্জারির কাছে যেতে হয়। এমনি যৌন সমস্যা হলে চর্ম যৌন রোগের কাছে ডাক্তারের কাছে যেতে হয়। এমনি গাইনির সমস্যা হলে গাইনির কাছে গিয়ে চিকিৎসা নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদ ঘুষের সমাজ অসুস্থ, বেবিচারের সমাজ অসুস্থ, হারাম গানের সমাজ অসুস্থ, এমনি হারাম ব্যবসায়ের সমাজ অসুস্থ, এমনি বেপরদা নারী পুরুষের জিন্দিগি অসুস্থ, এমনি যেখানে যেখানে জুয়া যাত্রা চলে সেই সমাজটা অসুস্থ। এই সবগুলা নষ্ট অসুস্থ সমাজগুলাকে চিকিৎসা নিতে হলে আলাদা আলাদা ডাক্তার আর মেডিসিনের প্রয়োজন নাই। একটা মাত্র মেডিসিন, কোরআনের মেডিসিন মানুষের সমাজে প্রয়োগ করো। হাজারো নোংরা অসুস্থ বেমারগুলাকে সরাইয়া সুস্থ বানানোর জন্য একটা মাত্র কোরআন মেডিসিনকে নাজিল করলেন কে? আপনারা আমার কথা বুঝেননি, আল্লাহ জানে বুঝেননি। এটা প্যারাসিটামল লাগবে না, আলাদা আলাদা, অ্যান্টিবায়োটিক আলাদা, হার্টের চিকিৎসা আলাদা, এরপরে যৌন চিকিৎসা আলাদা, ব্রেনের চিকিৎসা আলাদা লাগবে না। কোরআন নামক মেডিসিনটা সমাজের মধ্যে দিয়ে দাও, টোটাল সমাজের নোংরামি দূর হবে। নুরানি সমাজ বানাইয়া দিবেন কে? يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين না হে জগতের মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে একখানা ওয়াজ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে একটা মাউইজা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে একটা মেডিসিন, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে একটা হেদায়েতের বাণী কোরআন, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে তোমাদের কলিজার শারীরিক সকল রোগের মেডিসিন, তোমাদের জন্য এসেছে কোরআন রাহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুমিনের জন্য কোরআন রহমত। মনোযোগ,
মুমিনের জন্য কোরআন রহমত। বলেন, মুমিনের জন্য কোরআন রহমত। শেষ, এটা আর বলার দরকার নাই। বাকি পৃথিবীতে যারা মুমিন নয়, যারা কাফের, যারা মুরতাদ, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা অপদার্থ, যারা নষ্টামি পৃথিবীতে লালন করে, যে সমস্ত মানুষের কাছে ঈমান নেই, তাদের জন্য তো কোরআন রহমত নয়, মুমিনদের জন্য কোরআন রহমত। মুমিনের জন্য কোরআন রহমত। মুমিনকে কোরআন চালাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। কোরআনের কাছে মুমিনের এটা প্রাপ্য, মুমিনকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছাবে, কারণ মুমিন কলিজা দ্বারা কোরআনকে মেনে নিয়েছে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যত মানুষ এসেছে থাকবে, আসমান 7টা, জমিন 7টা, সবগুলা কি নিরাপত্তা এবং পরিচালনা করবে যেই বাদশা, সেই বাদশার নাম কোরআন আল করিম। সুবহানাল্লাহ, জোরে বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। আল্লাহ রাব্বুল আলামিন বরকতি একটা তেল, জাইতুনের তেল, ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়াজাইতুনা ওয়া নাখলা, আল্লাহ পাক জাইতুন তেলের প্রশংসা করে জানাইয়া দিলেন, নবীজি একাদু জাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার, জাইতুনের তেলে আর জাইতুনের গোটায় যদি আগুন যদি লাগানো না হয়, জাইতুনের তেলে সূর্যের তাপের কারণে দেখা যায় কে যেন আগুন জ্বালিয়ে রেখেছে। জাইতুনের তেলে সূর্যের তাপ টানার যোগ্যতা আমি আল্লাহ দিয়ে দিলাম। যেই মানুষের কলিজায় ঈমান থাকবে, ঈমান রাখার পরে যেই মানুষ কোরআনটাকে মনে প্রাণে মেনে নিবে, এই মানুষের কলিজার ঈমানের আলো, কোরআনের আলো টেনে টেনে মুমিনের চেহারার মধ্যে বসিয়ে দেবে। এই জন্য মুসলমান ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, একজন ঈমানদার কোরআনওয়ালা যতই কালো চামড়া হয় না কেন, কালো চামড়াওয়ালা একজন মুমিনের চেহারার দিকে তাকাইলে একটা তেলতেলি চিলিক মারে। আল্লাহ বলেন, এই চিলিকটা কোনো সুনো পাউডার আর কোনো ক্রিমের কারণে নয়, মুমিন কোরআন মেনে নেওয়ার কারণে তার কলিজার ঈমানের পাওয়ার তার চেহারায় প্রকাশ করে দিয়েছে। তাকালেই যেন দেখা যায় নূর চমকায়। ওই মুমিনের চেহারায় কোরআন আর ঈমানের নূর চমকাইয়া দিলেন কে? সুতরাং যেই কোরআন মানুষের চেহারার মধ্যে ঈমানের তেল বাসাইয়া দেয়, যেই কোরআন মানুষের বডিতে ঈমানের ফোকাসকে প্রকাশ করে দেয়, যেই কোরআন মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে, যেই কোরআন মানুষদেরকে সহজের পথ দেখায়, যেই কোরআন মানুষদেরকে নৈতিকতা শিক্ষা দেয়, সভ্যতা শিক্ষা দেয়, মানুষদেরকে ডান হাতে খেতে শেখায়, মানুষদেরকে বাম হাতে টয়লেট ব্যবহার করতে শেখায়, মানুষদেরকে বড়দেরকে সম্মান দিতে শেখায়, ছোটদেরকে স্নেহ করতে শেখায়, যেই কোরআন পুরুষকে পুরুষের লাইনে, নারীকে নারীর লাইনে রাখাইয়া সমাজকে সুন্দর পথে চালাতে চায়, এই কোরআনের চর্চা দিন দিন বাড়াইতাম না কমাইতাম? জোরে বলেন, বাড়াইতাম না কমাইতাম? এমনি একদিন দেখা যায় এক বেড়ায় ডাইন হাত প্যাকেটের ভিতরে আর বাম হাত দিয়ে বিড়ি খায়। কোন হাত দিয়ে বিড়ি খায়? আবার জোরে কর না খেন। বাম হাত দিয়া বিড়ি আর ডাইন হাত কই? পকেটে। বোঝা যায় যেমন তার ডান হাতের মধ্যে প্যারালাইজ। মুরব্বী কোন, তুই বাম হাত দিয়ে কাজ কি? ডাইন হাত কি হয়েছে, প্যারালাইজ নাকি? বলে না, আমার হাত সুস্থ। কি কোন ফাটাই লিব? ইন্নাইল্লাহ কোনা দি ফাটাই লিব বলে। তো বাম হাত দিদি বলে, বাম হাত দিয়ে তো খাই অসুবিধা কি? ডাইন হাত তো আল্লাহ বানাইছেন, বাম হাত তো আল্লাহ বানাইছেন, তো মাঝে মধ্যে এটাতে খাইলে অসুবিধা কি? আপনারা সব জায়গায় খালি ফতুয়াবাজি করেন, আপনারা খাইয়ে কোনো কাম নাই। দাওয়াত কানার হাত দিয়ে পান খালি ফতুয়াবাজি। হুজুর কোনো বুঝছি ঠিক তো আছে, আল্লাহ তো ডাইন হাতও বানাইছেন, বাম হাতও বানাইছেন, ঠিকই আছে, যে কোনো হাত দিয়ে খাই লইব। আল্লাহ তো রাস্তাও দিয়েছেন দুইটা, একটা নিবার লাগে আর একটা সারবার লাগিয়ে দে। কালকের থেকে তুমি উপরে দিয়ে সারবাই নিচে দিয়ে নিবাই পারবনি তো?
কোন বিবেকে বলল দুই হাত আল্লাহ দিছুন, যে কোনো হাত দিয়ে আমি খাবো, প্রশ্ন জবাব হবে আল্লাহ রাস্তা দিছুন, সুতরাং তুমি যে কোনো রাস্তা দিয়ে খাও। এটা কেমন জানি একটা যুক্তি হয়ে গেল, পচা যুক্তি। সে বুঝে না যে যুক্তির উপরে যুক্তি আছে, উকিলের উপরে উকিল আছে, ব্যারিস্টারের উপর ব্যারিস্টার আছে, এটা বোঝে না। এমনি সে ব্যারিস্টারগিরি করতে হয়, হুজুর সব জায়গায় শুধু আপনারা ব্যারিস্টারি করেন, ফতোয়াবাজি করেন, এটা কেমন কথা? আপনি একটা অসভ্যর মতো কথা বললেন, অসভ্যর মতো কথা বললেন। উপর দিয়ে আমরা খাই, নিচেতে আমরা সারি, আপনি অসভ্যর মতো মূর্খের মতো কথা বললেন। নিচেতে কেমনে খাবো, উপর দিয়ে চাইবো? হুজুরে কেন এই অসভ্যর করে অসভ্য, যে বাম হাত দিয়ে টয়লেট লাগাস, এই বাম হাত মুখে লাগাস, তোর সভ্যতা যায় না? এখন তো কথা কতো না রে, তোর সভ্যতা ধরে না। আল্লাহ কোন মুফরিদি খাও, নিচেতে ছাড়ো। আমি বললাম বেটা দুই রাস্তা আল্লাহ দিয়েছেন, তুই একদিন নিচেতে খা, একদিন মুফরিদি ছাড়। আমার অসভ্যতার প্রমাণ হয়ে গেছে। তুই যেই জায়গার মধ্যে হাত লাগাস, এই হাত আবার মুখে লাগাস, তুই আবার কোন সভ্যর গড় সভ্য? আগে জবাব দে। কয় হুজুর সালাম, আপনার মতো ব্যারিস্টার পৃথিবীতে আর কেউ নয়, সালেন্ডার, আই এম এগ্রি। কয় না থ্যাংক ইউ? আরে জোরে বলেন না থ্যাংক ইউ মুসলমান। এই জন্য সব জায়গায় যুক্তি দিয়ে চলে না, কোরআন সুন্নাহর যুক্তি দিয়ে চালাইতে হইব। এটা কেমন যেন হয়ে গেল না? নতুন বিয়ে যদি আসে, নতুন বিয়ে আইলে যখন প্লেট বড়ি আর টেবিল বড়িয়ে যখন খাবার দাবার দেই, বিয়ের টেবিলের নিচে ছোটো একটা বাচ্চা টয়লেট করে দিল। এখন সরম, নতুন বিয়ে আপনি ওই রুমে গিয়ে বসেন, পরিষ্কার করে আমি আপনার আবার ডাক দিব। বিয়ে কি করছে? কোদালও পায় না, বেলচাও পায় না, খন্তাও পায় না, টিস্যুও পায় না। এখন কি বউ কাপড় দিয়ে ফেলাই তুলি? সরম না? এখন কি করতো? তাড়াহুড়ার লাগি বিয়ে রুমে গেছি গিয়া, উনি বাথরুমের বাথের প্লেটের বোলের সামিস্টাইন না টাস করে পালাইয়া আবার সুন্দর করে দুইয়া দিয়ে পরিষ্কার করে আবার বাতের বেতনে। এখন বেয়াই ওয়েলকাম রেডি, বেয়াই আইয়া বিসমিল্লাহ করে হাতও ধুয়ে প্লেটে বইছেন, খাবারে বইছেন। বেয়াইয়ের চোখ শুধু এই চামচের দিকে যায়। উনি ভাত লইবেন না তরকারি লিবেন, বেয়াই চামচটা কি ওইটাই নেই? বলে কোন চামচ? বলে ওই যে বাতে। বলে আরে ভাই খান, চামচটা একটা ওই লইস। আরে ভাই কোন না, এই চামচটা কি ওইটাই নি? নতুন ব্যয় কোন বেটা কিতারে ওইটা কোনটা আবার? বলে আগে যেটা আসলে এটাও নি। বলে হ্যাঁ এটাই তো। বলে আরে এটা কী করলেন আপনি এটা কী করলেন? আমি দেখছি তো, আপনি এটা কী করলেন? বলে ব্যয় অসুবিধা নাই, লাক্স সাবান, এরপরে কেয়া সাবান, লিলি সাবান, এরপরে কি জানি সেন্টালিনা, ব্যান্ডালিনা, যা আছে গেরেন্ডা বেরেন্ডা যা আছে নামও চিনি না। আমি কেয়া সাবান ব্যবহার করি আসিনি না, মেরিল সাবান। আমি 50 সাবান দিয়ে ভালো করে ধুই আমি লুয়েছি, কোনো অসুবিধা না খাইলেন। নতুন বিয়ে এখন আপনি তো অসভ্যর মতো কথা বলেন মিয়া। এটারে তো জমজমের পানিতে দইলে হইতো না, এটার মধ্যে ময়লা লাগছে, এটা হবে না। এটা সোনার উপর পানিতে হইলে হবে না, এটা সভ্যতার ভদ্রতা পরিচয় দেয় না। সুতরাং নতুন বিয়ের কাছে চামচটাকে 50 বার সাবান দিয়ে দেওয়ার পরও সভ্যতার পরিচয় যদি না দেয়, বাম হাত নিচে লাগাইয়া যে মুখে লাগায়, কোরআন সুন্নাহ বলে অসভ্য, অসভ্য, নোংরা। 50 বার বাম হাত ধইলেও মুখে যে লাগায়, স্মার্ট হতে পারে না, মডার্ন হতে পারে না। এটা মূর্খতার, পশুত্বের আচরণ। ঠিক না বেটে? জোরে কম। এই নোংরা সমাজকে ঠিক করতে হলে এখানে ওয়াজার তফসিল লাগবে। এই ভিটামিন দিয়া, ক্যালসিয়াম দিয়া ওসমান ইতনা ফাইরাস এরা লাভ হইতো না। এখানে একটা মাত্র মেডিসিন লাগবে, এই মেডিসিনের নাম হলো কোরআনের ওয়াজ। এই মেডিসিনের ডাক্তার হলেন উলামায়ে কেরাম। ডাক্তার উলামায়ে কেরাম চিকিৎসা করবেন কোরআনের মেডিসিন দিয়া। এখন কিছু মেডিসিনের পাওয়ার থাকে প্যারাসিটালের মতন, হিস্টাসিনের মতন নরম, আর কিছু মেডিসিনের পাওয়ার থাকে অ্যান্টিবায়োটিকের মতন, আর কিছু মেডিসিনের পাওয়ার থাকে থেরাপির মতো। থেরাপি কথা জোরে কন্যা খেন, যেই থেরাপি দেওয়ার পরে মানুষের মাথার চুল টুল পরে যায়। এই জন্য যারা আস্তে আস্তে কথা বলেন, নরম সুন্দর করে বরুণা ফিসাবেরা মজা করে নরম দিল দিয়া জিকির করে করে মানুষদেরকে ওয়াজ করেন, এটা নরম ওয়াজ, নরম মেডিসিন। আর যারা একটু মাঝখান দিয়া একটু অ্যান্টিবায়োটিক দেন, জোরে জোরে দেন। আর মাওলানা মামুনুল হক সাহেব সহ আরও যারা কোরআন তাফসীরে ওয়াজ করেন, এরার ওয়াজটা হইলে থেরাপি। আরে কথা কোন রে। এই জন্য সব ওয়াজ সকলের কাছে খায় না। কিন্তু আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে নরম ওয়াজ করতেন, অ্যান্টিবায়োটিকের ওয়াজ করতেন, থেরাপির ওয়াজ করতেন, মেডিসিনের ওয়াজ করতেন, অপারেশনের ওয়াজ করতেন। সাহাবায়ে কেরাম মাথা পেতে নিতেন, কারণ তার দিলটা কোরআন মেনে নেওয়ার জন্য গ্রহণযোগ্যতা অর্জন করেছে। বলেন আপনার আমার দিলটাকে কোরআনের সমস্ত মেডিসিন গ্রহণ করার জন্য যোগ্য বানানোর দরকার আছে না নাই?
إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবী নবীর সাহাবীদের অবস্থা বর্ণনা করে বলেন ইন্নামা কানা কাউলাল মুমিনিন মুমিনদের কথা তো এমন ছিল এমন করেই হবে ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি মুমিনদেরকে যখন কোরআন দ্বারা সুন্নাহ দ্বারা আল্লাহর দিকে এবং রাসূলের দিকে ডাকা হবে মুমিনদেরকে যখন কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না সে তখন বলবে কোরআনের কথাগুলি শুনে নিলাম মেনে নিলাম সুন্নাহের কথাগুলি আমি শুনে নিলাম মেনে নিলাম এবার যদি কোনো ব্যক্তি বলে না আমার কোরআনের এই ওয়াজ আর তাফসীর আমার মনোভূত হয় না হাদিসের এই ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমার মনোভূত হয় না আমি আমার মন মতো করে কোরআন সুন্নাহ বুঝতে চাই অর্থাৎ কোরআনের গরম ওয়াজ নরম ওয়াজ অ্যান্টিবায়োটিক থেরাপি নেওয়ার পরে তার পেটের ভিতরে সহ্য হয় না বমি করে দেয় অসুস্থ সুতরাং যে মানুষ কোরআন সুন্নাহর ওয়াজ শোনার পরে মাথা ব্যথা শুরু হয় হার্টের ব্যথা শুরু হয় পেটের ব্যথা শুরু হয় যেভাবে সব মেডিসিন তার পেটে নেয় না সব ওয়াজ যেই মুমিনের পেটে গ্রহণ হয় না যেই মুমিনের ব্রেন কোরআনের সকল ওয়াজ গ্রহণ করতে চায় না এটা যেন ডায়রিয়া রোগীর মতো সমস্যা এরও ঠিক করার জন্য কোরআন সুন্নাহের চর্চা বাড়ানোর দরকার আছে না নাই আরে জোরে কর না আছে না নাই সুতরাং সব মেডিসিন সব পেটে নেয় না পেটে বমি করে ছেড়ে দিতে চায় পৃথিবীর মানুষ কোরআনে সব ওয়াজ নেয় না তার ব্রেন আউট করে তার ব্রেন এটা গ্রহণ করতে চায় না এজন্য আল্লাহ পাক বলেন হে মুমিন তুমি কোরআন গ্রহণ করে তোমার পেট আর তোমার হার্ট আর তোমার চিন্তা চেতনা ব্রেন আগে কোরআন গ্রহণের যোগ্যতা বানাও তারপরে কোরআন যা বলবে তা তুমি মাটির মতো নরম হয়ে মেনে নিতে পারবে ও মুসলমান আপনারা আমার সমাজে কোরআন সুন্নাহের চর্চা কোরআন যেভাবে বলেছে সেভাবে নেই বিদায় আপনারা আমার কাছে কোরআনের ওয়াজ আর আওয়াজ অনেকের কাছে পছন্দ হয় না বলেন আপনারা আমার এই ব্রেনের চিন্তার চিকিৎসা করার দরকার আছে না নাই কথা শেষ কোরআন কারীমে সূরাতুল হুজুরাত থেকে একটা আয়াত পড়ছিলাম আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা আমি তোমাদেরকে তৈরি করেছি হে মানুষ তোমাদেরকে আমি বানাইছি এক অংশকে পুরুষ আর এক অংশকে নারী অর্ধেক পুরুষ অর্ধেক নারী আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনকে স্থাপন করেছেন পৃথিবীর দুইটা চাক্কার উপরে দুইটা চাকা দিয়ে আসমান আর জমিন আল্লাহ চালান এই চাক্কাগুলোর নাম হলো পুরুষ আর মাজুরে কন্যা শুধু পুরুষ সারা দুনিয়া চলবে না শুধু নারী দিয়েও দুনিয়া চলবে না শুধু পুরুষ দিয়ে দুনিয়া চলবে না শুধু পুরুষ হইলে আর বাচ্চাকে দিব মা কথা কন না শুধু নারী হলে দেশকে চালাবে বাপ নারী কই থেকে বাচ্চা নিবে হবে না নারী পুরুষ উভয় লাগবে কিন্তু এই দুইটা চাকা উদাহরণস্বরূপ দিলে আপনারা বুঝতে সুবিধা হবে যেমন ঠেলা গাড়ি আছে না ঠেলা গাড়ি তো ঠেলা গাড়ির চাক্কা কয়টা মা কথা কন না দুইটা এই ঠেলা গাড়ির দুইটা চাক্কারে দুই জায়গা রাখতে হবে একটা ডাইনে একটা বামে মাঝখানে একটা আছে রোড স্কেল কয়নি স্কেলের মধ্যে দুইটা চাকা বাঁধা থাকে আচ্ছা এখন ওয়ার্কশপে যদি ইঞ্জিনিয়ারে যদি কয় বেড়া এত লম্বা একটা স্কেল 3000 টাকা দিয়ে লাগাই খরচ করে লাভ না এক কাজ করো দুই চাক্কা আমি এক জায়গায় লাগাই দিলাই চলবো নি না বাঙ্গা টেঙ্গো পড়বো মা জোরে কর না নিজেও মরবো আর 5 জন লইয়া মরবো ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর দুইটা চাকা দিয়েছেন এক চাকা হলো পুরুষ আরেক চাকা হলো নারী নারী থাকবে বামে পুরুষ থাকবে ডাইনে নারী থাকবে ভিতরে ভিতরে পুরুষ থাকবে বাহিরে সুতরাং বাহিরের চাকা বাইরে ঘুরবে ভিতরের চাকা কথা কন না ভিতরে ঘুরবে আচ্ছা কখনোই দুই চাকাকে এক জায়গায় করা যাবে না দুই চাকা এক জায়গায় হলে ঠেলা গাড়ি চলবে না নারী পুরুষ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়া এক জায়গায় হলেও জীবন চলবে না কিভাবে বুঝাইতাম কঠিন হয়ে যায় আমার জন্য বোঝানো এমনি দেখবেন স্কেল যেটা আছে স্কেলের এক মাথার মধ্যে দেখবেন একটা চাকা বাঁধা থাকে টাইট করে জাম দেওয়া থাকে আর একটা চাকা বেরিং থাকে ফ্রি কথা কয় না ঠিক
নারী তাকে ভিতরে পর্দার সাথে বাঁধা, পুরুষ তাকে ফ্রি বিয়ারিংয়ের মতন। যেই চাক্কাটা জাম দেওয়া থাকে এটা নারীর ভূমিকায়, যেই চাকা ফ্রি থাকে এটা হলো পুরুষের ভূমিকায়। আওয়াজ করে বলেন না ঠিক না বেঠিক? সুতরাং জামের চাক্কা ভিতরে থাকবে, পুরুষের চাক্কা বাহিরে থাকবে। আরও কিভাবে সহজ করে বুঝাইতাম অমুমিন মুসলমান, এমনি করে আপনাদেরকে বুঝাইতে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে চাক্কাটাকে জমিনের উপরে চালাইতে হলে, রাস্তায় চালাইতে হলে এই চাকার মধ্যে দেখবেন বাহিরে আছে টায়ার, ভিতরে আছে টিউব। কথা কোন দিকে মুসলমান? টিউব। তো টিউবের কাজ কি? বাতাস ধরে রাখবে। টায়ারের কাজ কি? টিউবরে প্রোটেকশন দিবে। আবার টায়ারে কি কয়? রাস্তার যত পাথর আছে, যত লোহা লক্কর আছে, যত কিল গুতা মুড়া ফরব, আমি টায়ার সব নিমু। টিউব তুই বাতাসটা লইয়া ভিতরে বইয়া থাক, বাইরিস না, বাইরিলে মরবে, ভিতরে থাক। তাহলে কথা হয় না? কথা হয় না দেখি? পুরুষ ডেকে ডেকে বলে, হে স্ত্রী, তোমার পেটের ভিতরে আমার বাচ্চাটা নিয়ে ঘরের ভিতরে থাকো, বাহিরে আমি ফিরি সাক্কা তামাম দুনিয়া ঘুরবো, যত ঝড় জানটা আসবে আমি পুরুষ আমার পিঠে সব নিব। নারী ভিতরে থাকো, তুমি ভিতরে থাকো, তোমার প্রোটেকশন হইয়া আমি তোমার সামনে সারা জগতে বিচরণ করব, ঘুরবো। আমি টায়ার হিসাবে তোমার সামনে আসি, তুমি টিউব আমার বাচ্চাটা পেটে নিয়ে ভিতরে বসে থাকো। এখন যদি টিউবে কয় চাক্কার ভিতরে থাকবো না, টায়ার ভিতরে চলবো না, কুরের ঘরে মানব না, স্বামীর ঘরে থাকবো না, এখন আইব তো ঠিক আছে, তুমি বাইরে আইও আর টায়ার আমি ভিতরে যাইগা। এখন টিউবরে যদি বাইরে দিয়ে টায়ারে যদি ভিতরে দেই, আপনারা কথা বুঝেন না নাকি? তা আল্লাহ জানে। এগুলো এক্সাম্পল। টিউবকে বাহিরে নিয়ে আসলে যেভাবে গাড়ি চলবে না, নারী বাহিরে আসলে পুরুষ ঘরে গেলে সমাজ চলবে না। ঠিক তেমনি ভাবে টিউব যেভাবে বাহিরে আসলে বাতাসুত 12টা বাজবে, টিউবের 12টা বাজবে, টায়ারও ধ্বংস হবে। নারী যদি ঘর থেকে বের হয়ে রাস্তায় আসে, নিজে ধ্বংস হবে, আর 50 জন ছেলেকে ধ্বংস করবে, গোটা সমাজকে জাহান্নামে বানাই ছাড়বে। জবাব দেন, নারী পুরুষের দুই চাক্কা জায়গা মতো রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, রাখেন আছে না নাই? সুতরাং নারী পুরুষের দুই চাকা কখনোই আলাদা করে যাওয়া যাবে না। সুতরাং হাই রোডে, বিশ্ব রোডে যখন উঠবেন আপনারা দেখবেন সাদা সাদা দাগ দেওয়া থাকে, দাগ। আর যদি লেন থাকে, এই লেনে 80, এই লেনে 60, এই লেনে 100, এই লেনে 70, যদি ক্রস করেন, উন্নত দেশে আছে এই যে ক্যামেরা লাগানো আছে, একটু ক্রস করলে 80 পাউন্ড 70 পাউন্ড এত ডলার জরিমানা দিতে হয়। এমনিভাবে সুশৃঙ্খলার জন্য রাস্তা ঠিকভাবে চলবে, সরকার নিয়ন্ত্রণ করে, সড়ক বিভাগ তা নিয়ন্ত্রণ করেছে, ট্রাফিক বিভাগ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেছেন, পুরুষ তুমি বাইরে থাকবা, নারী তুমি ভিতরে থাকবা। পুরুষ তুমি খোলামেলা ফ্রি থাকবা, নারী তুমি ডেকে ডেকে থাকবা। সুতরাং যারা ডেকে থাকবে ডেকেই থাকবে। এখন কেউ যদি হয় না আমিও থাকবো সুলাল কলা, তুমি যেভাবে সুলাল কলা আমিও সুলাল কলা হবে, সুলাল কলা সমাজে যদি আসে ব্রেক ফেল করবে, ব্রেক ফেল করলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। নারী পুরুষ ব্রেক ফেল করলে কুকুর আর কুকুরনির জীবন চলে আসবে। কথা ঠিক না বেটে? জোরে বলেন না মুসলমান? ব্রেক করা যাবে না, লেন চেঞ্জ করা যাবে না। পুরুষের লেনে পুরুষ, নারীর লেনে লেন। এখন নারী পুরুষকে এক জায়গায় করতে হলে স্কেল লাগবে, নারী পুরুষকে এক জায়গায় করতে হলে কি রড লাগাইবো নাকি? মা কথা কনে দিও, দুই চাক্কারে এক জায়গা করবো তো স্কেল দিয়া, তো বেড়া বেড়ি রে কেমনে এক জায়গায় করতাম? আল্লাহ তাআলা বলেন, قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج। আল্লাহ বলেন, নারী পুরুষকে যদি তোমরা হালাল তরিকা এক জায়গায় করতে হয়, আগে মোহর নির্ধারণ করবা, সাক্ষী নির্ধারণ করবা, তারপরে বিবাহ পড়াই দিবা। এর বাহিরে স্কেল ছাড়া দুই চাকাকে কখনোই এক জায়গায় করা যাবে না। এই বিধান জারি করেছেন কে? আর লম্বা করতে চাচ্ছি না, আপনাদের এই 11:30 হয়ে গেল, এখানেই রাখলাম। জবাব দেন, আপনারা আমার এই সমাজটাকে কোরআন সুন্নাহর আলো দিয়ে আলোকিত পথে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এজন্য সাবধান ভাই,
আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আজকে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এতে কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কিন্তু বাচ্চাদেরকে মৌলিক দিন শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, মৌলিক নৈতিকতা শিক্ষা দিতে হবে। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, পরে আলহামদুলিল্লাহ, মুরব্বীদেরকে সালাম দেওয়া, আম্মা আব্বাকে শ্রদ্ধা করা, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, এই যে নৈতিকতা শিক্ষা আপনার আমার বাচ্চাগুলোকে দেওয়া উচিত। ইদানিং ভয়ঙ্করভাবে একটা দৃশ্য আপনার আমার সামনে দেখা যায় যে স্বামী স্ত্রী একজন একজনের নাম ধরে ডাকেন, আব্দুল্লাহ, মুফিজ আর সকিনা, নাউজুবিল্লাহ নাম। আল্লাহর বান্দি হেডমাস্টারই উচ্চশিক্ষিত, মাস্টার আল্লাহ হেডমাস্টার ম্যাডাম, স্বামীও মাশাআল্লাহ উচ্চশিক্ষিত, একজন একজনের নাম ধরে ডাকে, নাম ধরে ডাকে, মুফিজ 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 ডাকে, উনিও সকিনা সকিনা ডাকে। অথচ ফিকহের কিতাবে স্পষ্ট লেখা আছে, যদি সন্তানের সামনে মাকে নাম ধরে ডাকা হয়, সন্তানের কাছে মায়ের ওজন মর্যাদা কমে। ও আমার আম্মা তো সকিনা, ও সকিনা আমার আম্মা, ও সকিনা, মর্যাদা কমছে নি। আর যদি ডাকেন এ আব্দুল্লাহর মা, আব্দুর রহমানের মা, ভাই গো আমার আম্মা, গো আমার আম্মা, আমার আম্মা, এই বাচ্চার মগজের মধ্যে আম্মার মর্যাদা ফুটে ওঠে। আর পুরুষ, নারী তো পুরুষ তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে না, পরিচয় দিতে পারবে, নাম ধরে ডাকতে পারবে না। এমনি যখন মানুষের হিউম্যানিটি, মানুষের জ্ঞান গরিমা যখন একদিক দিয়ে চলে, সন্তান যখন শুনে আব্বাও ডাকে আব্দুল্লাহ, আম্মাও ডাকে, আব্বাও ডাকে সকিনা, আম্মাও ডাকে আব্দুল্লাহ, ছেলেও কিছুদিন পর মোবাইল লইয়া কয় আব্দুল্লাহ আর সকিনা। আমার কথা হয় না দিকে। এখন বিয়ে শাদীত গেলে সন্তান আব্বা আম্মা নাম ধরে ডাকে, আত্মর বাড়িতে গেলেও নাম ধরে ডাকে। এখন স্বামী স্ত্রী দুজন মিললে এখন এই বাচ্চারা লইয়া কোন জায়গায় যাইমু, যেখানে যাইমি এখন নাম ধরে ডাকবো, বিচ্যুত করে নিব। এখন কি করা যায়? দুজন স্বামী স্ত্রী রাত্রেবেলা খাইয়া ঘুমাই চিন্তা করতেছেন কি করা যায়। আও ডাক্তারের কাছে চলো, ডাক্তার কই আপনারা কি একজন একজনের নাম ধরে ডাকেননি? বলে ইয়েস, বলে এটাই তো। মা কথা না দিকে বলে আস্তে আস্তে ঠিক হইব, আপনারা বেশি বেশি আব্বা আম্মাটা খাইন। এমনি হুজুরের কাছে গেছেন, হুজুরও তাবিজ দিলেন, পানি পরা দিলেন, আস্তে আস্তে ঠিক হইব না, আপনারা একজন একজন নাম ধরে ডাকেন না। এখন ম্যাডাম ছিলেন একটু এক্সট্রা বুদ্ধিমান, বেশি বুদ্ধি, বেশি চালাক। আর এখন এই এক কাজ করো, বিয়া শাদী যাইতে হইব, বিভিন্ন আচার অনুষ্ঠান হবে, কতদিন করো বইয়াতে হবো, তাড়াতাড়ি বাচ্চারা তো আব্বা আম্মা শিখাইতে হইব। এক কাজ করো, আগামী 6 মাস তুমি আমার আম্মা ডাকবা, আমি তোমার আব্বা ডাকবো। জোরে কোনো নাউজুবিল্লাহ। এই জন্য সব জায়গাতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহর জ্ঞান নিয়ে মানুষ হয়ে মনুষ্যত্বের জীবন গঠন নিজে করব, পরিবারকে গঠন করব, সমাজকে বানাবো, পৃথিবীটাকে বানাবো, রাষ্ট্রটাকে নৈতিকতা। দোয়া দোয়া আপনি করলেন হযরত, আমি করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আপনার তো চিনি আমি, আল্লাহ চিনি আমি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাই দোয়া কবুল করুক, সকলে আমিন বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. أنت ولينا وأنت حسبنا
ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين जिंदगी बोर गुनाह जमिए गुनाह दिए भरा আমলনামা নিয়ে আপনি গফফারের দরবারে হাত উঠিয়েছি আপনি কমাশিলের দরবারে হাত উঠিয়েছি রহমান রহিমের দরবারে হাত উঠিয়েছি আরে আল্লাহ আপনার গুনাহগার বান্দা বান্দিগুলার দিকে একটি বারের জন্য মায়ার দয়ার নজর দিয়ে তাকিয়ে দেখো আপনার দরবারে আমরা হাত উঠিয়ে দিয়েছি দুনিয়ার কোন রাজাধিরাজের দরবারে আমরা হাত উঠাই নাই আপনি খালিক আর মালিক আহাদ আর সমাদের দরবারে হাত উঠিয়েছি ওয়াদা দিয়েছো গুনাহ যতই হয় আপনার রহমত থেকে যেন নৈরাশ না হয় ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়ালা উবালি আল্লাহ আপনার দেওয়া ওয়াদাটুকু আমাদের দিকে আপনি বর্ষণ করিয়া দিয়া হাজিরানে মজলিস এবং যারা আমাদের দোয়ায় শরীক হয়েছেন প্রত্যেকের জিন্দেগীর গুনাহ সকলের আগে আগে মাফ করিয়া দাও রব্বুল আলামিন জনাব মালিক মিয়া সাহেব সহ আমাদের কত জনের জানি না কার কোন অসুস্থ রোগী কি হালতে আছে কাকে কিভাবে আমরা সান্ত্বনা দিব জানি না গো আল্লাহ আপনার দয়া মায়া দিয়া আমাদের রোগীদের সুস্থতার জিন্দেগি আবার ফিরাইয়া দাও রব্বুল আলামিন যারা দোয়া চাইলেন কানে কানে যাদের নাম বলা হলো যারা দোয়া চেতে পারে নাই যাদের নাম বলা হয়নি আপনি সব কিছু জানেন আর জানেন বুঝেন আল্লাহ প্রত্যেকের দোয়ার আবদারটুকু আপনার দরবারে পেশ করলাম মাহফিলের পক্ষ থেকে আপনি দয়া করে মায়া করে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন আজকে আমাদের নাম ধরে ধরে লাখো কোটি দুরুদ সালাম সোনার মদিনায় নবীজি রূহে মুবারক পৌঁছাইয়া দাও আল্লাহ জানি না কার নামে কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে জবানে কলিমা সারা আমাদেরকে মরণ দিও না কাটে মুসলমান না বানাইয়া মরণ দিও না নবীর উম্মত না বানাইয়া মরণ দিও না নবীর উম্মত না বানাইয়া কবরে ডাক দিও না রব্বুল আলামিন গুনাহ রেখে কবরে ডাক দিও না আমাদের আমলনামার সবটুকু গুনাহরে মুছিয়া রজবের বরকতে রহমতের দিনগুলির উসিলায় গুনাহগুলি মাফ করে সব দ্বারা ভরে দাও রে আল্লাহ আমরা একটা মানুষকে খালি হাতে বাড়িতে ফিরাইয়া দিও না খালি হাতে বাড়িতে ফিরাইয়া দিও না রে আল্লাহ ও আল্লাহ সামিয়ানা থেকে বের হওয়ার আগে আগে কোরআন সুন্নাহর নূর দ্বারা জীবনটাকে সাজানোর পণ আর প্রতিজ্ঞা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার একটা যুবক আর বেনামাজি রাখিও না আমার একটা মুরব্বীকেও আর গুনাহের পথে রাখিও না আমার একটা মা বোনকেও গাফলতের জিন্দেগিতে রাখিও না রে আল্লাহ এলাকার প্রতিটা নারীকে 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করো যুবকদেরকে কবুল করো মুরব্বীদেরকে অবসর জীবন মসজিদে বসে বসে কাটাইবার তৌফিক দিয়ে দাও রে আল্লাহ তাকাব্বাল মিন্না সালাতানা ওয়া দুআআনা وحفلتنا وجمعيتنا بقبول حسن كما تقبلت من عبادك الصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم السلام عليكم ورحمة الله إن شاء الله সম্মানিত উপস্থিতি